নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনের জারিকৃত গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দেওয়া গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম রিটটি করেন। নতুন এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসি গত 10 মার্চ ওই গণবিজ্ঞপ্তি দেয়। রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমপক্ষে 100 উপজেলা এবং 22 জেলায় দলের কমিটি থাকতে হবে বলে আইনে উল্লেখ রয়েছে। একটা গণবিজ্ঞপ্তি এর মধ্যে প্রকাশ হয়েছিল গত 10 মার্চ। এটাতে বিভিন্ন রাজনৈতিক দলকে পুরনো আইনে, ফ্যাসিবাদী আমলের আইনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে। সেই আইনে এই গণবিজ্ঞপ্তিটা কেন অবৈধ ঘোষণা হবে না এই মর্মে একটা রুল জারি হয়েছে আজকে।